বন্ধুরা, যেটা আমি কালকে বলছিলাম যে রিলায়েন্সের রিলায়েন্সকে নজরে রাখুন। রিলায়েন্সের আপ ডাউনের সঙ্গে মার্কেটের একটা আপ ডাউন সবসময় হয়ে থাকে, যেহেতু 9% ওয়েটেজ ইন্ডেক্সে রাখে, 9 to 10%। তো দেখুন, রিলায়েন্স আপনার ওপর থেকে নিচে এলো, প্রায় আজকে হাই করেছে, এখনো অব্দি 1419.50। সেখান থেকে যেহেতু রিলায়েন্স এখন প্রায় 1401 টাকা চলছে, 1400 অব্দি নেমে এসেছিল, তো তার জন্য নিফটিতেও দেখুন একটা ডাউনফল দেখতে পেলাম। আমি বলেছিলাম এর আগের দিন একটা লেভেল ইন্ডেক্সের ব্যাপারে, যে 25,480-র লেভেলটাকে স্টক মেনটেন করে শর্ট পজিশনকে ক্যারি করার জন্য মোটামুটি আজকে দেখুন তার কাছাকাছি নিয়ে গিয়েছিল। 24 এই 25,435 অব্দি হাই করেছিল এখনো অব্দি। তো সেখান থেকে মার্কেট এখন চলছে 25,228, প্রায় 200 পয়েন্টের মতো উপর থেকে ফেলেছে এখন মার্কেট এখনো অব্দি যে বাইং জোনে ঢুকে গেছে সেটা বলাটা খুব ভুল হবে। চেষ্টা করছে, যেহেতু রিলায়েন্সকে পজ করেছিল, তো তার জন্য মার্কেটকেও কিছুটা পজ করেছে। কিন্তু মার্কেটের এই ধরনের আপ অ্যান্ড ডাউন হয়েই থাকবে, যেটা ঠিকই আছে মার্কেটের জন্য। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম কালকে, যে গোল্ড এবং সিলভার, দেখুন গোল্ড এবং সিলভার মর্নিং সেশন থেকে আজকে ডাউনেই চলছে। সিলভার মোটামুটি 2.5%-এর কাছাকাছি ডাউন আছে, এবং গোল্ডও আপনার প্রায় 2.5%-এর কাছাকাছি ডাউন আছে। ব্যাংক ইন্ডেক্স আজকে বেশ ভালো মতো মুভমেন্ট দিয়েছিল, হাই করেছিল 59,573, এখন 58,875। প্রচন্ড ভোলাটাইল। বেসিক্যালি ব্যাংক ইন্ডেক্সকে ফেলার জন্য আরো মার্কেটে ডাউনফলটা এখন এসছে। তো যদি ট্রেড নেওয়ার জন্য একটু কশাসলি ট্রেড নিন। ওপর থেকে যে ব্রেকআউট দিচ্ছে সেই ভেবে ট্রেড নেওয়াটা ঠিক নয়, কারণ যে কোনো মুহূর্তে ট্র্যাপ হয়ে যেতে পারেন। ট্রেডের লেভেলগুলোকে দেখুন, মার্কেট যতক্ষণ না ইন্ট্রাডে বেসিস একটা লেভেলে না আসছে, ততক্ষণ কোনো বাই পজিশন নেওয়াটা এখনো অব্দি ঠিক নয়। আর যদি ডিসেন্ট একটা কারেকশন হয়, মানে ডাউন সাইড হয়, ইন্ট্রাডে পারপাসে বলছি, তাহলেই মার্কেটে এন্ট্রি নেওয়াটা উচিত। যেখান থেকে আপনার মনে হবে যে এখান থেকে নিলে একটা ছোট স্টপ লসে কমফোর্টেবল একটা ট্রেড নেওয়া যেতে পারে, এটাই বলার। আর রিলায়েন্স এখন 1400-কে আবার ভেঙেছে। রিলায়েন্সের দিকে নজর রাখুন। রিলায়েন্স ইন্ডিকেশন দেবে যে মার্কেট আপনার বাউন্স ব্যাক করবে কি করবে না, বা করা উচিত কি করা উচিত না। পুরোটা না হলেও মেজর পোর্শন কিন্তু ডিটারমাইন করবে মার্কেটের আপ অ্যান্ড ডাউনসের উপরে। থ্যাংক ইউ।